দাড়ি কাটো শুক্রবারে, প্রেম করো তিনটা, তুমি অনেক চালাক, তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায়, মেয়েরা বুঝতেই পারে না, একসাথে 4টা সিম চালাও। তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে? তুমি তো তুমি, তুমি তো তুমি। মেয়ের বড় বোনের সাথেও প্রেম করো, মেয়ের সাথেও প্রেম করো, দুই বোনই বুঝতে পারে না, দুই বোনই মনে করো দুজনের সাথে করে, কিন্তু তুমি একজন। তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে? তোমার মতো বহু চালাক আমরা দেখছি। আর তুমি কিসের চালাক? তোমাকে একজনের সাথে পরিচয় করাই দেয়। ওর নাম ছিল ফেরাউন। ওর নাম ছিল কি? ফেরাউন। ও বলছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ও বলছে শোনো, আমি তোমাদের রব। তো কোন রব? যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি। আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই। আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সবচাইতে বড় রব, আ'লা, উপরের রব। তুমি তো চালাক, তুমি 3টা প্রেম করতে পারো, আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো, আম্মা কিছু বললে শোনো না, যায় আসে না, বড় ভাইকে মারতে ধরো, চাষাচারের সাথে জায়গায় জমি নিয়ে দা নিয়ে দৌড়াও, ওরা লাঠি নিয়ে দৌড়াও। তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষকে না আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো? বলো। তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি, নমরুদের সম্পর্কে শুনেছি, তারাও এত চালাক ছিল বলে মনে হয় না, এত চতুর ছিল বলে মনে হয় না। যাই হোক, ওই তোমাদেরকে একটু বলি শোনো, এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনাহ। পৃথিবীর 98% অপরাধ হচ্ছে কি? 2% অপরাধ অথবা 1% অপরাধ হচ্ছে কুফুরি। তুমি 1000 অন্যায়ের নাম নিবা, 999টা হবে গুনাহ। ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ, মানে নামাজ পড়ো না, একটা নাম নাও, তাহলে ওটা হবে কুফুরি। ওটা হবে কি? কুফুরি। আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি, কেমন? যে তুমি 1000 অন্যায় করবা, তুমি মুসলমান গুনাহগার। তুমি মুসলমান কি? গুনাহগার। কিন্তু মনে রাখিও, তুমি যদি নামাজ না পড়ো, তুমি আর মুসলমান নাই। লুতুপুতু কথা বহু হয়েছে 1450 বছরে, বুঝছো? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দিয়ে বহু হয়েছে। বুকে বাঁধা, নাভির নিচে বাঁধা, আমি নাচতে জোরে বলা নিয়ে বহু ঝগড়া করেছে। এবার বাদ দাও, পদ্ধতিতে যাইও না, পড়ো আগে নামাজ। তোমার পদ্ধতিতে প্রবলেম, তাই না? মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম, তাই তো? ওকে, এটাকে এক সাইডে রাখো, পড়ো পড়ো পড়ো। আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি, আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি, ওকে। তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না, তুমিও করিও না, তর্ক পরিহার করো, এতে রহমত। বেহুদা তর্ক করিও না, সালাত শুরু করো। 1000 অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ। তোমার এই পৃথিবীর কোন নেক আমল হিসেব হবে না নামাজের আগে। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। তো তোমাদের তো আগে বললাম যে একটু একটা মাহফিল আসো, তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায়, জানো? সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি 6 মাস, প্রতিদিন একবার অথবা সপ্তাহে 3-4 বার করে। এর থেকে বড় মজলিসে আমি কথা বলতাম মাইক ছাড়া। আমার অভ্যাস আছে। এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া 40 মিনিট জোরে জোরে চিল্লায় কথা বলা যায়। তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও, দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাআল্লাহ। স্বভাবগত জাত, আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি। অনেকের এটা অপছন্দ হয়, এটা আমি ইচ্ছা করে করি না, আমার স্বভাবগত জাত। আমি বহু চেষ্টা করি একটু আস্তে বলবো, তোমাদেরকে ধমকাবো না, একটু আস্তে বলবো, হাত পা নড়াচড়া কম করবো, হয় না, ভুলে যাই। আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়, আবার জোরে কথা বলা। তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি। তোমাকে ঘৃণা করবো কেন বলো? তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো। এই যুগে কে কার কথা শুনে বলো? তোমাকে আমি কেন ঘৃণা করি? আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি, তোমার উপকার করতে না পারি, কার উপকার করব আমি? এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি? আমাকে দেখলে দৌড়ায় আসো, জড়ায় ধরতে চাও, হ্যান্ডশেক করতে চাও, সালাম দাও, দোয়া করো, দোয়া চাও। তোমাকে ভালো না বাসলে কাকে পারবো? তবে তোমাকে এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা, কি হয়েছে আপনাদের? কি সমস্যা? আমি বুঝি না আসলে, কেন এত কথা বলছেন আপনারা? আমি বুঝি না আসলে, এভাবে কি বলা যায়? বলেন, কথা বলা যায় কানে তুলা দিয়ে? মানে বলেন, আপনার কোথায় এনে দাঁড় করাইছেন? আফসোস, আমিও আপনাদের উপর জুলুম করতে চাই না। মানে আমি জামশেদ মজুমদার আসতে পারি, সবাই চুপ হয়ে যাবেন, ভাই এতটুকু আমার লাগবে না, মানে এত প্রভাব প্রতিপত্তি আমার লাগবে না। কিন্তু আপনি আনছেন কেন? কথা শুনাইতে আনছেন, মানে কথা বলতে আনছেন তো বলতে দিবেন। লজিক কি বলে? আপনি আনছেন কথা বলাইতে, কথা বলতে দিবেন। আপনি আসছেন শুনতে, শুনবেন। আমি না, যে কারোই হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজব শ্রোতা ভাই, كل أمتي يدخلون الجنة إلا من أبى। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের সবাই জান্নাতে যাবে আবা ছাড়া। قالوا ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবারা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আবাকে। قال তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে আমার অবাধ্য হয়, ফাকাদে আবা, সে হচ্ছে আবা। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে? দেখছেন, দুই চারজন ছাড়া আপনাকে বলতে পারেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সালাম। এতক্ষণ হরে যাই না ওয়াজ হচ্ছে কে আন্নগো মতো হয়েছে, এতক্ষণ হরে বুঝছি তো। ইয়ো আঙ্গবাড়ি নাঙ্গলগোড়া, আঙ্গবাড়ি নোয়াখালী, আন্নগো বিয়া শাদি হোলা মাইয়া হাদি মাদি ব্যাগাই বুঝি। সৌদি আরব বড় বুঝি, কিন্তু আরব মা আন্নগো দেশের আরব বা আন্নগো দেশের আয়না বড়ছি বিদেশ, আরব বাম্মা গিয়ে বড়ছি বুঝি নি, আন্নগো বুঝি নি। আন্নগো বুঝবার হরে যদি আন্নগো মতো না কই, বুঝতে বোঝে আয় আর মতো কইম যদি সান আনরা হুনিয়া নৌকামে আইনি আয় আবার হরি হাদিসে কে আবার হরি আন্না করে প্রশ্ন করি আমরা জবাব দিয়ে আয় হারি ওয়াজ দিকে আন্না শুনতে চাই কিনা হারি হাসা কথা, কিন্তু এখানে কোনো লাভ নাই, এখানে কোনো কিতা নাই, লাভ নাই। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? কিন্তু এটা আসি আমনগরে লই বই আই করাতে লাভ নাই, আমরা উঠে গেলার করতে না। আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকির এটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়েন, মনে মনে বলিয়েন। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না। আমার কাজ আমনের লই ইবাদত করানো, মানে আমার কাজ যেন আমি নাঙ্গল করে তো বছরে 10 বছর একবার আম হয় আনগো বেগুন লই বইম বই একত্রে বই বই আনগরে লই ইবাদত করি মাই আর কামিটা। আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন। আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন। এটা হচ্ছে আমার কাজ। করবে কে? আপনারা। আমি করাবো না আপনাকে, আমি বলবো, এটা আমার কাজ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পেয়ে যে কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে, মানবে না, তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে, বক্তাকেও আল্লাহ কি করবে? দণ্ডায়িত করবে। বক্তার কাজ হচ্ছে বলা, নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা, শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা। নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে, এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে কি নিয়ম। দেখ হাদিসটা আবার পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? হ্যাঁ, এবার আসেন আপনারা। এত কোন আসিলেন না, শোনা বহুত কথা কইছি, আমরা আসিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে। এই দেখছেন, তখন কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই, এখন বলতে পারছেন, কারণ এখন আপনারা শুনতেছেন কথা। এতক্ষণ আপনারা শুনেননি কথা, আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন, কিন্তু আপনারা শুনেন নাই। শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহর নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন যে ইল্লা মান আবা, আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে। কল, সাহাবী বললেন, তারা বললেন, কলু, তারা বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যে আবা? সবাই তো জান্নাতে যাবে, আবা যাবে না, তা আবাটা কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আতাআনি,
যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদের ইতাআত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে, যা নিষেধ করি তা করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, পুরুষ নারী যেই হোক। ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, আমি বলেছি দাঁড়িয়ে রাখতে সে রাখে না, আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না, আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না, আত্মহত্যার দিকে যাইও না, সে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, পিত্ত যা আছে কলিজা গুর্দা সব নষ্ট করে দিচ্ছে, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমি বলেছি সুদ খেয়েও না, সে খায়। আমি বলেছি ফজর 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আমি বলেছি আল্লাহু আকবার দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে। এরা নামাজের আগে মুসল্লার দোয়া বাইর করছে। এরা কি বাইর করছে? মুসল্লার দোয়া বাইর করছে। আমি মুসল্লার দোয়া দেই নাই, এরা বাইর করছে মুসল্লার দোয়া। আমি বলেছি সালাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এরা বলেছে যে না, সালাম ফিরাইলেই যথেষ্ট না, এরপর আরো কাজ আছে। আমি বলেছি দুরূদ পড়ো, এরা কবিতা পড়ে। আল্লাহ নবী কি পড়তে বলেছে? আমরা কি পড়ি? আমি কি নাম বলছি তোমাকে? অ্যাডভান্স কথা বলবো। এখানে জুটতে আসছি, ভাঙতে আসি নাই। সংশোধনের জন্য আসছি, কাউকে তিরস্কার করতে আসি নাই। আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি? আমার চেয়ে কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না, সেখানে আমার মূল্যায়ন, ঠিক না? যতক্ষণ কোরআন সুন্নাহ থেকে বলবো, যত মানুষ কোরআন সুন্নাহ ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে, একটুই তো। আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যাই কথা বলি, আমার কোনো দাম আছে? নাই। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে ব্যাগ দামি মানুষ তাহলে কোরআন সুন্নাহর কথা কয় না? আচ্ছা, আবারও কইছি আপনাকে বাড়ি নোয়াখালী আর বাড়ি না। আমি বুঝি সাদও না কেন কথা ঘটনা ঘুরি যায়, বুঝিন নি? এইও সাদও না তো না, খাইতাম না, খাইছি তো। আর খাও না। এখন ছেলের কাছে কিছু টাকা পয়সা আছে, দরকার হলে টাকা বাইর করবে, তো কি করবে? তোমার দাদা উফ একটা মানুষ আছে, মানে চা খাওয়ার দান্দা আর কি, এখন কোনো কাম কাজ নাই। কি আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, তোমার দাদা একটা মানুষ আসলো। আরে এমন কোনো মানুষ আসেনি যার হাটে তোমাকে বাত নাই, অমুক দে বুড়ি গে তেমন এটি কয় ধরে ফিরে দিতে পারবো না, আসে তুমি যখন মানে হাতে বেজার লাগা দিয়ে নিব। তুই বেটা এত ফকেটে টিয়াও খালি, আবার এত বেজার লোকে দিতে গেতে লোকে। কত বড় জালেম, কত বড় জালেম! তুই চাও খালি, বন খালি, বিস্কিট খেলি, আবার ওর সাথে পরিবারের 400 সাথে কি লাগাই দিছে? বেজার লাগাই দিছে। ইয়াইও কেউ সেদিকে ইয়া মনো সাইয়া তোর এইভাবে কইতে পারেনি, আর তো এত খারাপ লাগছে যদি বিশ্বাস করো। আর মনটা চাইছে এদের ফিট কিটা করতাম বেয়াদ দাবি মনে না। আচ্ছা তোর কিটা কইতে পারেনি কও? হ্যাঁ উদো, কিন্তু ওই বেটা কয় নাই, হ্যাঁ দেখলে করে। মানে সে আয় আন্না করে চিনি, চিনি না, চিনি আই আই বাংলাদেশের কাউরে চিনি না, চিনি আন্না করে চিনি, হাজার কথা। কারণ আই আঙ্গরে চিনি। আন্নার হলেন আঙ্গ, মানে আর কুমিল্লার এদিকে তুই লালমাই, চাঁদপুর, ফেনী, হালকা ব্রাহ্মণবাড়িয়া হরে কে আঙ্গে দিকে। হ্যাঁ, দাউদকান্দির আসল মূলত ক্যান্টনমেন্টের দিক থেকে একটু বুঝে আসে আমাদের মতোই। হ্যাঁ, রীতি রেওয়াজ যা আছে, খানা দানা, ইভেন যৌতুকটাও সেম আঙ্গুর দিকে। ব্যাগ দিয়ে কিন্তু যৌতুক সেম নয়। তুমি কিটা জানো? সব দিকে যৌতুক সেম না, সব দিকে গায়ে হলুদ সেম না, তুমি জানো? আমি মানিকগঞ্জ গেছি, গায়ে হলুদের হাতের বাবি হাতের কুলে করে নিয়ে হাঁটার মধ্যে বুঝেছি। আমাকে কি রে আমাকে দিকে কিরকম করে? হ্যাঁ, একটা সময় করতো হোলা বিয়ে করবার সময়, যাবার সময় কুলে লইতো, কুলের মধ্যে দান দুগো লইতো, সেরা কুদ্দু লইতো, দুফা কুদ্দু লইতো, লইতো নিও। হ্যাঁ, আমি কইলাম তো তোমাদের যত রীতি রেওয়াজ আছে সবগুলো আমি জানি ভাই। বাংলাদেশের কোন রীতি রেওয়াজ আমি জানি না, বাট এই এলাকার রীতি রেওয়াজ আলহামদুলিল্লাহ আমি জানি। নোয়াখালী থেকে বাফেরও হাতে করে, ঠিক নেই? অনেকে মাইন্ড করে, অনেকে কি করে মাইন্ড করে। আর মাইন্ড করি না, আর আইলা তুইলা কইলা আইবিনি যাইবিনি খাবিনি, এটি আমরা কই। এটা আমার কোনো মাইন্ডের কিছু নাই, এটা আমাদের আঞ্চলিকতা। আমাদের কি কারো যদি অভদ্র মনে হয় আমরা সরি, আমরা কিছু করার নাই। কতজন জান্নাতে যাবে আল্লাহ নবীর উম্মত? হ্যাঁ, আমরা আছেন ওয়াজে থাকেন, আর কতক্ষণ থাকেন? কে যাবে না? কে যাবে না? মানে আবাকে তাহলে মান আতাআনি, যে আমার অনুগত্য করে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা,
যে আমার অবাধ্য হয় সে কোথায় যাবে? এই অবাধ্যকারী হচ্ছে আবা। অবাধ্যকারী কি? আবা। আজকে এখানে যারা উপস্থিত আছো, আমি কাউকে লজ্জা দিতে চাই না, তোমরা তোমাদের মোবাইলটা একটু পজ করে ফেলো, ভিডিও বোধ করছো, হর আবার করিও। কারা কারা আজকে ঈশান নামাজ, মানে আজকের ঈশান নামাজ পড়ো নাই? হাত তোলো। মিথ্যা কথা বলিও না, কেউ ভিডিও করিও না, কেউ ভিডিও করো না প্লিজ। ঈশান নামাজ কারা পড়ো নাই? হাত তোলো। আরে উড়ো উড়ো, বহুত আসো, অজ্ঞাত এদুর তুলছে, এদুর। নামালো নামালো নামালো। এ যদি হয় ওয়াজের শ্রোতাদের অবস্থা, যারা ওয়াজ কিন্তু আইছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, শীতকালের ব্যাডমিন্টন খেলা ছাড়ি যারা ওয়াজ কিন্তু আইছে, অন্ত শর্ট ক্রিজ খেলা।